বাংলাদেশ এবং পাকিস্তানের ওয়ানডে সিরিজ 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ 2-1 জিতেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে 8 উইকেটে। পাকিস্তানের 114 রানকে বাংলাদেশ 15.1 ওভারে টপকে যায়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অবশ্য ঘুরে দাঁড়ায়, তাদের করা 274 রানের জবাবে বাংলাদেশ 114 রানে অল আউট। ফলে এই ম্যাচে পাকিস্তান 128 রানে জয়লাভ করে। আর পরের ম্যাচে ছিল আরও বেশি উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 5 উইকেটে 290 রান করে, জবাবে পাকিস্তান 279 রান করে অল আউট হয়ে যায়। বাংলাদেশের এই সিরিজ জয়ে অনেকেরই অবদান আছে। বিশেষভাবে অবদান হলো 2 পেসারের, একজন হলেন নাহিদ রানা, অপরজন তাসকিন আহমেদ। নাহিদ রানা 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন, আর তাসকিন আহমেদ 3 ম্যাচে 6 উইকেট নিয়েছেন। দুইজনের এই গতির ঝড়ের কাছেই কুপোকাত পাকিস্তানের ব্যাটাররা। যে পাকিস্তান সবসময় পেস বোলারদের জন্য বিখ্যাত ছিল, এই পাকিস্তান দলেই ইমরান খান, ওয়াসিম আকরাম, সরফরাজ নওয়াজ, ওয়াকার ইউনুস, আকিব জাভেদ, শোয়েব আখতার, হালামলের, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ এদের মতো পেসারদের উপস্থিতি ছিল এবং আছে। কিন্তু এই সিরিজে বাংলাদেশ তাদের কুপোকাত কেটেছে পেস বোলিং অ্যাটাক দিয়ে। বাংলাদেশের 2 পেসার নাহিদ রানা এবং তাসকিন আহমেদের পেসের গতি, আর সেই সাথে কাটার মাস্টার মোস্তাফিজের দুর্দান্ত বোলিং, আর স্পিনে মিরাজ আহমেদের ঘূর্ণি, এবং শেষ ম্যাচে এসে রিশাদ হোসেনের ঘূর্ণি বলেই কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত এই সিরিজে 2-1 জিতেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 114 রানে অল আউট করেছে, আর সেই ম্যাচে 24 রানে 5 উইকেট নিয়েছিলেন নাহিদ রানা। এটি তার প্রথম 5 উইকেট পাওয়া। আর শেষ ম্যাচে জ্বলে উঠেছিলেন তাসকিন আহমেদ। তিনি 49 রানে 4 উইকেট নিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন। বাকি কাজটি করেছেন মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। শেষ ম্যাচে 291 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাকিস্তান 17 রানেই 3 উইকেট হারায়। এরপর 67 রানে তাদের চতুর্থ উইকেটে পতন। এই 4টি উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। শেষ দিকে যখন পাকিস্তানি খেলোয়াড়রা আরেকটু লড়াই ফেরার চেষ্টা করেছিলেন, বিশেষ করে সালমান আগা এবং ডেঞ্জারম্যান ফাহিম আশরাফ, তখন কিন্তু আবার তাসকিনের আঘাত। এতে করে বাংলাদেশের জয়ের ভিত্তিটা ভালোভাবেই রচিত হয়। আর বাকি কাজটি করেছেন মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান শেষ ম্যাচে 10 ওভারে 54 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। একটু ব্যয়বহুল হলেও তিনি 3টি উইকেট নিয়ে দলকে জিতাতে সাহায্য করেছেন। বিশেষ করে শাহিন আফ্রিদির খেলা শটটি যখন সরাসরি তার হাঁটুতে লাগে, তখন মনে হয়েছিল মোস্তাফিজ বোধহয় আর উঠে দাঁড়াতে পারবেন না, বল করতে পারবেন না, তার জন্য স্টেশারও ডাকা হয়েছিল। কিন্তু মোস্তাফিজ ঠিকই মাঠে শুশ্রূষা নিয়ে উঠে দাঁড়িয়েছেন। এরপর তার যে শেষ বল, সেই বলে তিনি আউট করেছেন হারিস রৌফকে। আর এতে করে বাংলাদেশের জয়টা আরও নিশ্চিত হয়ে যায়। শেষ ওভারে রিশাদ হোসেনের শেষ ওভারে ভয়ঙ্কর হিসেবে আবির্ভূত হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি, তবে শেষ পর্যন্ত রিশাদ তাকে আউট করেন। এই 4-5 জন বোলারের সম্মিলিত অবদানই কিন্তু বাংলাদেশের এই সিরিজ জয়। রিশাদ হোসেন দ্বিতীয় ওয়ানডেতে 53 রানে 3 উইকেট নিয়েছিলেন, যদিও সেই ম্যাচটি ডিএল মেথডের কারণে বাংলাদেশ হেরে যায়। মিরাজ প্রথম ওয়ানডেতে 29 রানে 3 উইকেট নেন, আর দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন 34 রানে 2 উইকেট। তাসকিন এবং মোস্তাফিজ কিন্তু প্রথম 2 ওয়ানডেতে ভালো করতে পারেননি, তারা একটি করে উইকেট পেয়েছিলেন। মোস্তাফিজ প্রথম ওয়ানডেতে 18 রানে 1 উইকেট এবং দ্বিতীয় ওয়ানডেতে 53 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন। তৃতীয় ওয়ানডেতে এই কাটার মাস্টারের অর্জন 10 ওভারে 54 রান দিয়ে 3 উইকেট। পুরো সিরিজে দুর্দান্ত খেলেছিলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি প্রথম ম্যাচে 67 রান করেন, পরের ম্যাচে করেছিলেন ছক্কা মেরে সেঞ্চুরি। তার মোট রান ছিল 175। এছাড়া লিটন দাস 85 এবং তহিদ হৃদয় 76 রান করেছেন সিরিজে। মিরাজ এবং মোস্তাফিজ পুরো সিরিজে 5টি করে উইকেট নিয়েছেন। মোট কথা, ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশের এই সিরিজ জয়। তবে অবশ্যই স্পেশালি উল্লেখ করতে হবে 2 গতির রাজা নাহিদ রানা এবং তাসকিন আহমেদকে নিয়ে, তাদের প্রশংসা করতে হবে। তাদের গতির ঝড়েই কিন্তু পাকিস্তান কুপোকাত হয়েছে। যে পাকিস্তান ছিল গতির জন্য, পেস বোলিংয়ের জন্য ভয়ঙ্কর, বাংলাদেশ তাদেরকে সেই অস্ত্র দিয়েই ঘায়েল করেছে। এটি হলো একটি বিশেষত্ব। আর এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটাররা ফের জানান দিল
পেস বোলিংয়েও তারা দাপট দেখাতে আসছেন। পেস বোলিংও তারা অন্য দলের মাথা ব্যথার কারণ হয়ে যাবেন, যা গত কয়েক বছরই করে আসছেন। এবার সেই ঝান্ডাটা ধরে রাখলেন নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। বাংলাদেশ দলে পেস বোলারদের লড়াইটাও বেশ চমৎকার। তানজিম হাসান, সাকিব আছেন, হাসান মাহমুদ আছেন, ইবাদত হোসেন আছেন, খালিদ হোসেন আছেন, রয়েছেন সাইফুদ্দিনও। এই যে পেস বোলারদের লড়াই, এটাও কিন্তু দলের জন্য একটা বিশাল ইতিবাচক দিক, কারণ সবাই লড়াই করেই বলেই সেরাটা বেরিয়ে আসে, যোগ্যরাই জায়গা করে নেন জাতীয় দলে, আর তাদের সাফল্যেই গর্বিত হয় পুরো জাতি, সাথে ক্রিকেট বিশ্বও।